কাঁচা আম মাখা খেতে কার কার ভালো লাগে, যার যার ভালো লাগে সে চলে এসো। আজকে আমি ঝটপট করে সব আমগুলোকে কেটে নিচ্ছি মাখা করব বলে। অনেক দিন দিয়েই ভেবেছিলাম কাঁচা আমের মাখা খাবো। তো আমি এখানে যে কটা আম পেয়েছি কুড়িয়ে বাটিতে নিয়ে নিয়েছি। এবারে মোটা করে আম খোলাটাকে ছুলে নেবো যাতে তেতোটা না লাগে। এই যে খোলাটা দেখতে পাচ্ছেন ভিডিওতে, অনেকটাই মোটা ছুলছি কিন্তু। তো এরকমভাবে আমটাকে ছুলে নিলাম। এবার ফালা করে নিচ্ছি। এই যে বীজ আছে, আঁটি হয়নি এখনও আমটায়, তবে বেশি বড় আমটা। দুখানা আম আছে। এবার এটাকে জলের মধ্যে দিয়ে দেবো যাতে জলে কষটা থেকে যায়। 5-6 মিনিট মতন রেখে দিয়েছিলাম জলের মধ্যে। এবার শিলনোটাকে ভালো করে জল দিয়ে ছান করিয়ে নিচ্ছি। পরিষ্কার করে ধুয়ে আমগুলোকে আমি থেতো করব বলে শিলটা পরিষ্কার করলাম। জল দিয়ে সব আমগুলোকে ছেঁকে নিয়েছি। এবার এটাকে থেতো করব। এরকমভাবে জোরে প্রেসার দিলে কিন্তু সব আম আমার মতন ছিটকে ছিটকে পড়ে যাবে, তাই জন্য এবার হালকা হালকা করে থেতো করছি। তো এরকমভাবে প্রত্যেকটা আম গোটা গোটা হালকা হালকা থেতো করে নিচ্ছি। পুরো চাটনি না হয়ে যায়, মিডিয়ামই থেতো করছি, যেরকম পিস পিস থাকে। এবার কাঁচা লঙ্কা আর 1 চামচ নুন দিয়ে কাঁচা লঙ্কাটাকে বেটে নিচ্ছি। আপনারা চাইলে শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন, তবে কাঁচা লঙ্কাটা খেতে বেশ ভালো লাগে, তাই আমি আমের সাথে কাঁচা লঙ্কাটাই দিয়ে দিলাম। কথা বলতে বলতে মুখে জল চলে আসছে, কাঁচা আমটা বানাচ্ছি আর কখন খাবো ভাবছি। তো এরকমভাবে হাত দিয়ে যে আমগুলো থেতো থেতো ফাটা হয়ে গেছে সেগুলোকে প্রেসার দিয়ে একটুখানি ভেঙে নিচ্ছি। সামান্য একটু মিষ্টি মিষ্টির জন্য চিনি দিয়ে দিলাম। আর ভালো করে এবার সবগুলোকে মিশিয়ে চটকে চটকে নিচ্ছি। এরকম আম মাখা খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ভালো থাকো।